নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করেছি চাল দিয়ে একটি বিকেলের জলখাবার। খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। ভীষণ সফট আর অল্পতেই পেট ভরে যায়। ছোট থেকে বড় সবাই খেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নিয়েছি চাল, 1 কাপ চাল নিয়েছি। আপনারা যে চাল দিয়ে ভাত রান্না করে খান সেটাও নিতে পারেন, সিদ্ধ চাল, অথবা আতপ চাল, গোবিন্দভোগ চালও নিতে পারেন। সিদ্ধ চাল নিলে সেটা কিন্তু সারা রাত অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, আর আতপ চাল নিলে বা গোবিন্দভোগ চাল নিলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। দেখুন, আমি চালটা ভালো করে ধুয়ে এবার 3 ঘন্টা ঢেকে রেখে দেব। ফিরে এসেছি 3 ঘন্টা পরে। চালটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি অপর একটি পাত্রের উপর একটি কাপড় দিয়ে চালটা ঢেলে দেব, যাতে খুব ভালোভাবে জলটা ঝরে যায়। চালের জলটা ভালো করে ঝরে গেলে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে চালটা নিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টক দই। যতটা চাল নেবেন ঠিক তার হাফ টক দই দেওয়ার চেষ্টা করবেন। এবার এর মধ্যে দিয়ে দিন আপনার স্বাদ মতো লবণ, আর তার সাথে অ্যাড করুন স্বাদ মতো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেভাবে দেবেন। দিয়ে দিচ্ছি আদা, একটা ছোট 1 ইঞ্চি মতো আদা আমি একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আপনারা প্রয়োজন হলে এর সাথে সামান্য জল মিশিয়ে নেবেন ব্যাটারটা তৈরি করার সময়। দেখুন, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একদম স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করেছি। ব্যাটারটা আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে। এর সাথে আমি অ্যাড করব এবার সুজি। দেখুন, একদম ছোট ছোট যে সুজিগুলো হয় সেটাই দেওয়া হচ্ছে। যদি আপনার ঘরে বড় যে দানা সুজিগুলো থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই গ্রাইন্ডারে আপনি একটুখানি গুঁড়ো করে নেবেন। দেখুন, আমি 4 চামচ সুজি অ্যাড করলাম। এবার একে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। বেশ একটু টাইম ধরে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে তারপর আবার রেখে দিতে হবে যাতে সুজিটা ভালো করে ভিজে যায়। দেখুন, 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি একটা তড়কা প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে, দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, আর তার সাথে দেব কুচি কুচি করে কেটে রাখা কারি পাতা। এবার এই তড়কাটা আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দেব। এবার সমস্ত ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিন। আপনারা কিন্তু অবশ্যই এটি বানিয়ে একবার খাবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আমি এবার এর সাথে নিয়ে নিয়েছি একটু বেকিং সোডা। আমি একটুখানি চালনি থেকে বলে দিচ্ছি যাতে কোনো দানা ভাব না থাকে। এবার বেকিং সোডার উপর একটু সামান্য আমি জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু বেশি সময় ধরে নাড়তে হবে। যত ভালো করে একই ডিরেকশনে আপনাকে নেড়ে যাবেন তত কিন্তু খাবারটা সফট আর ফ্লাফি হবে। বা সব কিছু বেশ কিছুক্ষণ ধরে এভাবে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করে নিয়ে নিচ্ছি একটা থালা। এমন একটা থালা নিতে হবে যেটা সাইডগুলো এরকম উঁচু থাকে। এবার এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। যখনই নাকি থালাটা তৈরি হয়ে যাচ্ছে তখন আমি ব্যাটারটার মধ্যে ঢেলে দেব। ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ঠিক এইভাবে এরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। এবার থালাটা একটু ঝাঁকিয়ে নেবেন আর তার উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন। এই চিলি ফ্লেক্স রোস্ট না করে এবং মিক্সার গ্রাইন্ডার ইউজ না করে কিভাবে করা যায় সেটা তার ভিডিও কিন্তু আমি এর আগে শেয়ার করেছি। অপরদিকে একটি পাত্রে দেখুন আমি জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার এর উপরে আমি থালাটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ভালোভাবে অবশ্যই ঢেকে দিতে হবে। 15 থেকে 20 মিনিট এভাবে ঢেকে রেখে দিয়ে ফুল ফ্লেমে
কিন্তু রান্না করতে হবে। দেখুন ফুল ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না করার পরে আমার খাবারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একে নামিয়ে ঠান্ডা করে নেব। আর নামানোর আগে একবার আমি একটু টুথপিক ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একটুও কিন্তু কাঠির গায়ে কিছু লেগে যাচ্ছে না। যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আপনি আপনার পছন্দ মতো শেপে এভাবে কেটে নিন। ভীষণ ভালো লাগে খেতে, আর অল্পতেই পেট ভরে যায়, আর ভীষণ হেলদি। দেখুন সামান্য তেল শুধু ব্রাশ করা হয়েছে, এছাড়া কিন্তু আর কোনো কিছু ইউজ করা হয়নি। যারা নাকি ডায়েট করেন তারাও কিন্তু এই খাবারটি অবশ্যই খেতে পারবেন। আপনার যেরকম পছন্দ, যেরকম শেপ পছন্দ সেভাবে কিন্তু আপনারা এটাকে কেটে নিতে পারবেন। দেখুন আমি পিস করে কেটে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর ভীষণ সফট একটা হালকা ফুলকো খাবার। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারবেন এবং বিকেলবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনারা এটি খেতে পারবেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন, আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্টস আর একটা ছোট্ট শেয়ার করবেন আর কমেন্টস করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরের কোনো রেসিপিতে। থ্যাংক ইউ সো মাচ।